খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ খবর জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী সাদ আহমেদ। যুক্ত হচ্ছি তার সাথে। সাদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ পরিস্থিতি কি যদি জানান। সকাল থেকে হাসপাতালের সামনে রয়েছে এবং আমি যদি সবশেষ পরিস্থিতি একটু বলতে চাই, তার সবশেষ অবস্থা কিন্তু এখনো অপরিবর্তিত রয়েছে। সেই সঙ্গে তিনি কিন্তু চিকিৎসকদের নির্দেশনা শুনতে পাচ্ছেন, এমনটাই কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। তবে আজ কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের ব্রিফিং কিন্তু করা হয়নি। শেষ ব্রিফিংয়ের কথা যদি একটু বলতে চাই, গেল মঙ্গলবার দুপুরে কিন্তু খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন কিন্তু সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। এরপর কিন্তু তিনি আর কোনো ধরনের ব্রিফিং এখন পর্যন্ত করেনি এবং সেই ব্রিফিংয়ে তিনি যেটি জানিয়েছিলেন যে তার অবস্থা কিন্তু এখনও অপরিবর্তিত এবং সেই সঙ্গে তিনি চিকিৎসকদের নির্দেশনা কিন্তু নিতে পারছেন। অন্যদিকে নতুন যে তথ্য আমরা দিতে চাই সেটা হচ্ছে যে কাল কিন্তু যে যুক্তরাজ্য থেকে যে চিকিৎসকদের প্রতিনিধি দল এসেছে তারা কিন্তু ইতিমধ্যেই গতকাল দুপুরের পর থেকে কিন্তু তারা যে খালেদা জিয়ার যে চিকিৎসার পর্যবেক্ষণ সেটি কিন্তু তারা শুরু করেছেন। অন্যদিকে রাতে কিন্তু চীন থেকে আসা প্রতিনিধি দলও যোগ দিয়েছেন। তাদের সমন্বয়ে কিন্তু গঠিত যে মেডিকেল বোর্ড তারা কিন্তু নিবিড় পর্যবেক্ষণে বেগম খালেদা জিয়াকে রেখেছেন এবং সেই সঙ্গে তাদের যে পর্যবেক্ষণের পর যে তারা যে নির্দেশনা দিবেন সেই নির্দেশনার উপরই আসলে তারেক রহমান দেশে আসবেন কিনা সেটি আসলে নির্ভর করছে। যদি বেগম খালেদা জিয়ার অবস্থা যদি অপরিবর্তিত থাকে, অর্থাৎ তাকে যদি যেটি বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তাকে যদি তার অবস্থা যদি স্থিতিশীল হয় তাহলে কিন্তু তাকে উন্নত চিকিৎসার জন্য কিন্তু বাইরে নিয়ে যাওয়া হবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। এদিকে এখন পর্যন্ত কিন্তু আমরা এই হাসপাতালের সামনে নেতাকর্মীদের ভিড় কিন্তু দেখতে পাইনি। সকাল থেকে এক প্রকার ফাঁকাই কিন্তু রয়েছে এই রাজধানীর এভারকেয়ার হাসপাতাল। তো আমরা যেটি জানি যে গতকাল কিন্তু প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এখানে এসেছিলেন। তিনি কিন্তু বেগম খালেদা জিয়ার সার্বিক স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তিন বাহিনীর প্রধানও কিন্তু গেল মঙ্গলবার এখানে এসেছিলেন। তো এখন পর্যন্ত কোনো ধরনের আপডেট তথ্য কিন্তু আমরা পাইনি। আমরা যেটি জানি যে বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে, সেখানে হয়তো আমরা নতুন কোনো তথ্য পেতে পারি। তো এই ছিল রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ।